রব্বুল আলামিন শুধু দুনিয়ার বুকে মানব জাতিকে তৈরি করে পাঠালেন না, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, লাকাদ অবশ্যই খালাকনা, আমি সৃষ্টি করেছি ইনসান মানব জাতিকে ফি আহসানি তাকবীর। পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত গুলির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে চেহারার দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে সব চাইতে আশরাফুল মাখলুকাত হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উত্তম করে তৈরি করেছি। ঘোষণা কার? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, তোমার দেহের ভিতরে, তোমার বডির ভিতরে যেইখানে যেই অঙ্গ স্থাপন করলে তোমাকে মানানসই হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় সেই অঙ্গটাকে স্থাপন করে দিয়েছি। সুবহানাল্লাহ। চোখ যদি সামনে না থাকতো, জিক্সার গাড়ি, পালসার, সুজুকি, ইয়ামা, এই সকল গাড়ি নিয়ে যুবকরা 120 কিলোমিটার বেগে কি গাড়ি চালাইতে পারতো? কথা বলেন, পারতো না। কানটা যদি এই জায়গায় না দিয়ে এরকম এই জায়গায় দিতেও মানানো হতো। এমনিতে যদি কারো একটু চোখ তারা হয়, পরে টেরা, নাক যদি একটু ভাঁজ হয় তাহলে বসরা, এরকম আছে না? অনেকের যদি দাঁত একটু উঁচু হয় তাহলে দাঁতলা বলে ডাকে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, মানুষের দাঁত উঁচু করে আমি আল্লাহ তৈরি করেছি, নাকটা ভাঁজ করে দিয়েছি আমি, কানটা বসরা করে দিয়েছি আমি। সুতরাং তোমার কান, নাক, চক্ষু যতই খারাপ হোক না কেন দেখতে, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে উত্তম সুরত তৈরি করেছি। সুতরাং তুমি যদি তাকে বুসরা, লাকি, ইত্যাদি এরকম কালা ভোকা বাটি করে রাখো, এই ডাক্তার তুমি দিলা না, এইটা তুমি একটা গুনাহে কবিরার আমল করলা। নাউজুবিল্লাহ। আসতে হবে, আলু বেড়ে যায় বলে সমস্যা নেই। তাহলে মানুষকে এরকম করে টাকা থাকে, ওখান ভাই সমস্যা কি? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিয়া সূরাতুন মা শাআ রাক্কাবাক। ও দুনিয়ার মানুষ, আমি পৃথিবীর জমিনে তোমাকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করলাম, সবচাইতে সুন্দর সুরত দিয়ে আমি তোমার তৈরি করলাম। আল্লাহু আকবার বলেন না? শুধু তাই নয় রে বান্দা, ফি আইনাইন ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। বান্দা, আমি তোমার দুইটা চক্ষু দিয়েছি, দুইটা হাত দিয়েছি, দুইটা নাকের ছিদ্র দিয়েছি, দুইটা পা দিয়েছি, দুইটা কান দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটা অঙ্গগুলোকে জোড়াই জোড়াই করে আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ। কোরআনের কথা ভালো লাগে না? তারা কি করেছে? ফি আইনাইন ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। বান্দা, আমি তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আমি আল্লাহ জোড়াই জোড়াই করে তৈরি করে দিচ্ছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মুআকিবাতু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, আমি শুধু তোমাকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করে আমি এরকম ক্ষান্ত হয়ে নাই। তোমাকে জোড়াই জোড়াই অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি করে আমি ক্ষান্ত হয় নাই। তোমাকে চেহারা সুরতের দিক দিয়ে সৌন্দর্য করে ক্ষান্ত হয় নাই। তোমার বডিটাকে, তোমার দেহটাকে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সংরক্ষণ করার জন্য, এরকম সংরক্ষণ চলাফেরা করার জন্য এরকম আমি আল্লাহ রাব্বুল আলামিন লাহু মুআকিবাতু
মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেকটা মানুষের দেহের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 19 জন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। কয়জন ফেরেশতা? 19 জন। আপনাকে বিশাল দেহ, এইরকম মোটা। এখন একজনের চিকন আমার সাথে গন্ডগোল লাগছে, লাগা যাক উপরে পারবো, কিন্তু কুবে সুতা মুড়ে। এই শক্তি দিয়েছেন কে? আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা না, এগুলো কার্য পরিচালনা করার জন্য ক্ষমতা দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমাকে কি এমনি ছেড়ে দেবেন? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন কি নেবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দা, আমি তোমাকে যত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত দিয়েছি, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গগুলির আমি প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব গ্রহণ করব। কার কথা? আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দিয়েছেন এগুলি হিসাব দিবেন কি নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি, কিয়ামত পর্যন্ত তোমাকে যদি হায়াত দেওয়া হয়, আমার নিয়ামত গুলি গুনতে গুনতে তোমার হায়াতের বন্দি শেষ হয়ে যাবে, তুমি মৃত্যুবরণ করবে। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যত নিয়ামত দান করেছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গুলি তুমি কখনো গুনে গুনে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত গুলির অঙ্গ প্রত্যঙ্গ গুলির হিসাব নিবেন কি নেবেন না? কথা বলে নেবেন না? দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ভর্তি, মরার পরে সব শেষ। হিন্দুদের পুরে দিল শ্মশানকে, পুরে ভস্য হয়ে গেল। আল্লাহ ধরতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, মাটির সঙ্গে মানুষের দেহে মিশে গেল, চলে গেল, পচে বলে শেষ। আল্লাহকে আমাদের দিন ধরবেন কি ধরবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ বালা কাদিরিনা আলা নুসাউবিয়া বানানা। সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো মৃত্যুর পরে তোমার দেহটারে পোকামাকড়ে খেয়ে ফেলবে, মাটির সঙ্গে তোমার দেহ মিশে চলে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরতে পারবো না। না রে বান্দা, না, এইটা তোমার ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। ও বান্দা, দুনিয়ার বিজ্ঞানী ফ্রান্সিস 1856 সালে আবিষ্কার করলে মানুষের হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ, কারো হাতের ফিঙ্গারপ্রিন্ট, কারো হাতের ছাপের সঙ্গে অন্য কারো হাতের ছাপের মিল হয় না। এই জন্য আমরা যখন ভোট দিতে যাই, হাতের আঙ্গুলের ছাপ দিয়ে দেয় না। মোবাইলের চিপ তুলতে যাইবেন, হাতের আঙ্গুলের ছাপ নাই কি নাই না। বিদেশে যখন আপনি যাইবেন, ইমিগ্রেশন অফিসে আপনার হাতের আঙ্গুলের ছাপ নাই। এর মানে হলো এই জন্য গ্রহণ করে তার হাতের আঙ্গুলের ছাপ, কারো হাতের আঙ্গুলের ছাপের সঙ্গে অন্য কারো হাতের আঙ্গুলের ছাপ মিলবে না। কত বলেন ঠিক কিনা? কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবীর মাধ্যমে কুরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা নুসাউবিয়া বানানা। ও বান্দা, দুনিয়াতে আমি তোমাকে যখন পাঠিয়ে দিয়েছি, দুনিয়াতে প্রেরণ করার পূর্বে আমি পৃথিবীতে যত মানুষ যাবে প্রত্যেকটা মানুষের হাতের আঙ্গুলের ছাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সংগ্রহ করে রেখেছি। সুবহানাল্লাহ। আসতে হবে কাজের সময় তো আর তোলা, জমি লাগানো, আর কাটা, খালি জিম পারে, জিম পারে। কথা বলে ঠিক কিনা? খালি তালাব ভাই হাসে ভরায়। ওয়াজ ভালো লাগছে, কোরআন কথা ভালো লাগে না? না শেষ করে দেবো, তোমারও কোনো হয়নি, দেরি করবে।
তাহলে কিয়ামতের দিন আপনার আমাদের সবাইকে আল্লাহ ধরতে পারবে, এটাতে বিশ্বাস আছে। আল্লাহর কাছে কি আছে? হাতের আঙ্গুলের ছাপ কি আছে? মানুষের দেহ মরে যায়, আত্মা মরে। আত্মা মরে? আত্মার কোনোদিন মরণ নাই। এই আত্মাকে সংগ্রহ করে আল্লাহ তাআলা আবার মানুষকে উঠাইবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মনে করেছো এমনি এমনি তোমাকে আমি ছেড়ে দেব? ও বান্দা, না রে বান্দা না। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহু আকবার। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম। ও বান্দা, তুমি সামনে পিছনে এরকম যত কিছু তুমি করো না কেন, প্রত্যেকটা আমলের চিহ্নগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দেই। সুবহানাল্লাহ। কি করেন? ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম। তোমার সামনে পিছনে যত আমল করো, যত কর্ম করো না কেন, প্রত্যেকটা আমলের প্রত্যেকটা কর্মের আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা সংরক্ষণ করি, এরকম হেফাজত করে নিতেছি। সুবহানাল্লাহ বলেন না? সার পাই যাবেন মনে করছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত ইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। الله أكبر। ময়দান গরম করুন তো জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আর জোরে সালাম বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কি বলেন? কিয়ামতের দিন কেমন করে হিসাব নেবেন একটু শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি। আমি কিয়ামতের দিন বান্দার হিসাব নিকাশকে ওজন করার জন্য আমি এমন একটা পাল্লা স্থাপন করব। দুনিয়ার জারি পাল্লা না, কৌশল করে তৈরি করেছেন, একদিকে চিকন আর একদিকে মোটা। দুনিয়ার ডিজিটাল পাল্লা না, পয়েন্টের মার দিয়ে ওজন বেশি করে নেবেন, ওজন কম করতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা পাল্লা কিয়ামতের দিন স্থাপন করব, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কোনো বান্দা দুনিয়াতে পরিমাণ একটা নেকির আমল করে আসতে পারে, ওই পরিমাণ নেকি ওই দিন ওই আল্লাহর পাল্লায় ধরা পড়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি করে যদি কোনো বান্দা পরিমাণ একটা গুনাহের কাজ করে আছে, ওই দিন কিন্তু ওই পরিমাণ গুনাহের কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ওই পাল্লায় ধরা পড়ে যাবে। লা তুযলামু নাফসুন শাইআ। ওই দিন কার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। কে কোন দল করে দল দেখবে না, কে লম্বা টুপি, কে খাটো টুপি, কে তাবলীগ, কে হেফাজত, কে জামাত, কে সরবরাহ, কে শাসনতন্ত্র, কে গণতন্ত্র, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কোন দল দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কোন তরিকা দেখবে না, কোন টুপি দেখবে না, দাড়ি দেখবে না, কারো প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ জুলুম করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআলিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দারে, কিয়ামতের দিন যেই দিন হিসাব নিকাশ করা হবে, ও বান্দা
আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এরকম টুপি জুব্বা দাড়ি বান্দার সম্পদ এগুলো আমি দেখবো না, চেহারা সুরত দেখবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফি কুলুবিকুম ওয়া আমালিকুম বান্দার অন্তর এবং বান্দার আমল আমি শুধু দেখবো। ধীরে কোন সুবহানাল্লাহ বাইরে যদি শুনতে পাই সুবহানাল্লাহ জোরে বলবেন। কোন কিচ্ছা আছে এখানে? কোরআনের বাইরে কোনো কথা, কোরআন থেকে কোরআনের কথা হচ্ছে। তাহলে আল্লাহ কি দেখবেন কিয়ামতের দিন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম বান্দার সম্পদ দেখবে না, বান্দার চেহারা সুরত দেখবে না। ফি কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ বলেন বান্দা আমি তোমার অন্তর দেখব, তুমি আমাকে সত্যি ভালোবাসো না মুরব্বী মানুষ জুমার দিন শুক্রবারে জুম্মাত না গেলে মানুষকে শালা পুরো হারাম একটা জুম্মাত চাই না। হ্যাঁ, সামনে রমজান মাস আসতেছে, নিয়ত করবো যে আল্লাহ পুরা রমজান মাসে রোজা পালন করবো আলহামদুলিল্লাহ। এই নিয়ত করবো না যে আমি রোজা না থাকলে মানুষ খারাপ বলবে, বিয়ান বেড়ে আছে লাতিপুতি আছে মনে করবে শালা পুরো হারাম রোজা নাই পারে এত সুন্দর দেহ। নিয়ত থাকবে কি যে আমি আল্লাহ তাআলার ফরজ হুকুম রমজান রোজা আমার ফরজ, আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা থাকবো। সুবহানাল্লাহ। নামাজ পড়বো আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমরা মানুষ দেখানো মুসল্লি হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন আমি বান্দার কলব দেখবো, কিয়ামতে কতটুকু ভালোবাসে, কারো ভয় নয়, কারো খুশি করার জন্য নয়, একমাত্র খুশি করবো কাকে? যারা বলেন কাকে খুশি করবো? ও আমওয়ালিকুম আল্লাহ তাআলা বলেন আমি বান্দার আমল আর তার নিয়ত তার কলব এই দুইটা জিনিস আমি দেখব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন প্রত্যেকটি বান্দার আমলনামাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ তাদেরকে বুঝিয়ে দিবেন হিসাব নিকাশ। সুবহানাল্লাহ। আপনি কতগুলো গুনাহ করেছেন সেটাও বুঝে দিবেন, আপনি কতগুলো নেকি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আপনি আমাকে বুঝাই দিবেন। যার কপাল ভাগ্য ভালো হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে আছে বান্দার ডান হাতে আমলনামা দিবেন, অন্য রাতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গলকণ্ঠের কাছে এরকম তার আমলনামার কার্ড ঝুলাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু ইনসানু আলজামনাহু তায়রাহু ফি উনকিহি ওয়া নুখরিজু বিহি ইয়াওমিল কিয়ামাহ। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামাগুলি তাদের গলকণ্ঠের কাছে এরকম ঝুলাইয়া দিব। দুনিয়াতে যেমনি করে যারা কোম্পানিতে কাজ করে দেখবেন একটা এরকম আইডি কার্ড গলায় ঝুলাই দেয় কি দেয় না? শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের গলার আইডি কার্ড ঝুলানো থাকে, ছাত্র ছাত্রীদের অনেক প্রতিষ্ঠানে এরকম গলার আইডি কার্ড ঝুলাই দেয়। যারা সেনাবাহিনীর চাকরি করে, পুলিশের চাকরি করে, বিভিন্ন ডিফেন্সে চাকরি করে, তার কোন র্যাঙ্ক, সে সিপাই না হাবিলদার না দারোগা না এসপি না এসি না ডিসি না মেজর না কর্নেল না জিওসি, প্রত্যেকটা দুনিয়ার চাকরিজীবীদের যেমনি করে একটা পদবি কার্ড থাকে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গলকণ্ঠের কাছে এরকম আমলনামার কার্ডটা ওই দিন আল্লাহ ঝুলাই দিবে। শুধু ঝুলাই দিবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা আমি তোমাকে আমলনামার কার্ড দিয়েছি, বান্দা তুমি আমলনামার কার্ডটা একটু পড়ে দেখো। কি বলবেন? ইকরা তুমি পড়ো, কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের আমলনামা একটু পড়ে দেখো। ওই দিন বান্দা তাদের আমলনামা পড়বেন, পড়ার পরে বান্দা বলবে রব্বুল আলামিন
আমি তো এই গুনার কাজ করি না, রব্বুল আলামিন আমি তো এই কাজগুলো করি নাই, মনে হয় ফেরেশতারা ভুল ভাল করে লিখেছে। কি বলবেন? মনে হয় ফেরেশতারা ভুল করে লিখেছে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার এই সকল বান্দা বান্দীদের মুখে মোহর মেরে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। ওই দিন বান্দার মুখের উপর মোহর মেরে দেওয়া হবে, মুখের জবান আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিবে, বান্দার হাতে এরকম জবান খুলে দিবেন। আপনার দেহের সব চাইতে নিকট অঙ্গ হল হাত। এই হাতের দ্বারা আপনি খাইছেন, কথা বলেন, খাই কি খাই না? এই হাতের দ্বারা আপনি দিনের যত কর্ম করেছেন, এই হাতের দ্বারা কলমের খোসা দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে আপনি মেরেছেন, বিদেশি পাচার করেছেন, সুন্দর অট্টালিকা তৈরি করেছেন, বিবি বাচ্চাদেরকে সুন্দর করে খাওয়াইছেন, এলাকার ডন হয়ে আপনি ঘুরেছেন। বান্দা, ওই দিনে হাত আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতটি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহা ফাহুয়া লাহু সাদাকাত। যদি কোনো বান্দা হালাল উপায়ে একটি টাকা উপার্জন করবে, ভালো করে এইদিকে কান লাগে একটু শোনেন, যখন কোনো মুসলমান হালাল উপায়ে অটো চলে হোক, ভান চলে হোক, লেবারি করে হোক, ব্যবসা করে হোক, মানুষের বাড়িতে কামলা দিয়ে হোক, যদি কোনো মুসলমান ইযা আনফাকার রাজুলু আলা আহলিহা ফাহুয়া লাহু সাদাকাত, একটি টাকা উপার্জন করে তার এরকম পরিবার প্রয়োজন, বিবি বাচ্চাদেরকে ভরণ পোষণ দিবে, বিবি বাচ্চাদেরকে খাওয়াইবে, পড়াইবে। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি একটি টাকা হালাল উপায়ে তার পরিবারের পিছনে খরচ করলো, এই টাকা তার পরিবারের ছেলেমেয়েগুলো গ্রহণ করলো, খাইলো, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই একটি টাকার সদকায়ে জারিয়ার সমতুল্য নেকি যেই বান্দা হালাল উপায়ে পরিবারকে কামাই করে খাওয়ালো, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। কোন হারাম খাবেন না হালাল খাবেন, আপনি বেদে চিন্তা করেন। এক টাকা আপনি হালাল উপায়ে যেইভাবে কাজ করে হোক, কামাই করে আপনার বউ ছেলেকে খাবেন, এর জন্য আপনি আমলনামায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমলনামায় সদকায়ে জারিয়ার সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মতিবারা রাখবেন, কিন্তু না আসলে কোরআনের আলোচনা শেষ হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ ধরবে, আমার ধরে রাখবেন। তাহলে বলতেছিলাম, আমরা সকলে হালাল খাবো তো ইনশাআল্লাহ বলেন, যারা বলতে বলেন ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়েন, মনে করেন আপনার বিবি একটা বড় ব্যাগ দিচ্ছে আপনাকে, আর টাকা দিয়েছে 2000 টাকা বা 5000 টাকা আপনাকে দিয়েছে বাজার করার জন্য। যান কাশিনার বাজারে গোশত মাছের দাম কম, একটু কিনে নিয়ে আসেন। আপনি বাজারে গেছেন, ওই বড় ব্যাগের মাঝখানে এরকম কেরাসিনের ভাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে আসেন, সবাই আগে আসেন, আগে না আসলে আওয়াজ ভালো লাগবে। সবাই আসেন, এই যে মুরব্বী আগে আসেন, হ্যাঁ সবাই একটু আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা। কে বলবো আওয়াজ শুনবে না? ইনশাআল্লাহ আওয়াজ শুনবে, দেরি করে। সারা রাত চলে সমস্যা আছে। তাহলে সুন্দর কাজ করবেন।
মনে করেন আপনার বিবি আপনাকে 5,000 টাকা দিয়েছে আর একটা বড় ব্যাগ দিয়েছে,